হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই আলু পুরি, যেটা বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। তো পানিটা আমি একেবারেই মেশাবো না, বারবার অল্প অল্প করে মেশাতে থাকবো। এতে করে ময়দার ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ময়দার ডোটা কিন্তু বেশি নরম অথবা শক্ত করা যাবে না, এই জন্য পরিমাণ মতোই পানি দিতে হবে। তো আমার ডোটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তারপর আমি এখানে নিয়েছি আলু, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুর মধ্যে যেন কোনো দানা না থাকে, এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট করে রুটির মতো করে বেলে নিব। এটাকে খুব ভালো করে মথে নিতে হবে, না হলে কিন্তু ডোটা একদম সফট হবে না। সফট না হলে আপনার পুরি ভালো হবে না। তো আমি মাঝখানে আলুর পুর দিয়ে এটাকে মোমোর মতো করে ভাঁজ করে নিচ্ছি। তারপর এটাকে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো পুরি এভাবে বানিয়ে নিচ্ছি। তারপর আমি একটু ময়দা দিয়ে রুটিটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে বেলে নিতে হবে, না হলে কিন্তু আলুটা বের হয়ে যাবে। তো আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে পুরি। তো আমি একটা একটা করে এখানে ফ্রাই প্যানে 3টা পুরি দিয়েছি। এর চেয়ে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু হয়তো আরেকটা দেওয়া যাবে, বাট আমি দিচ্ছি না, এতে করে পুরিটা ফুলবে না। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে, এতে করে সুন্দর মুচমুচা হবে পুরিটা। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুরিটা তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই, বাট এটা চুলা থেকে নামানোর পর বেশিক্ষণ মুচমুচে থাকবে না। অল্প আছে এটাকে একদম বাদামি করে ভেজে নিতে হবে। তো আমার পুরিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব, যাতে করে তেলটা সরে যায়। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি পেতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।